আসসালামু আলাইকুম, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল হয়েছে, বাবুকে খাওয়াবো, তাই কারেন্টের চুলায় গরম করতে দিচ্ছি বাবুর সাবু। এখন বাবুকে গরম করে খাওয়াবো। বাবুর জন্য সাবু নিয়ে যাই। আজকে আমরা গ্রামে যাবো। এখন চিন্তা করতেছে সাবু নিয়ে যাই, সাবু নিয়ে যাবো। আর হচ্ছে হলো দুধ নিয়ে যাব, আর চিনি, খেজুর, বাদাম নিয়ে যাব। এই যে এটুতে ইনশাল্লাহ হয়ে যাবে, ভরে নিয়ে যাই। সাবু দিলাম, এই দুধগুলো এটাতে ঢেলে দিই। আমরা যেদিন গ্রামে যাইতেছিলাম এত বৃষ্টি হয়েছে, রিস্কার মধ্যে আমি, আম্মু আর আমার ছেলে, প্রচুর বৃষ্টি, অনেক বৃষ্টি। তারপরে কদমতলি তো আইসা দেখি বৃষ্টি, ও মা। আর যখন আর একটু ভিতরে দেখছি, দেখেন কোনো বৃষ্টি নাই, পুরা গাছ শুকনা, রাস্তা শুকনা। আম্মু বলতেছে এরকমই ঢাকায় বৃষ্টি, গ্রামে শুকনো। এই যে রাস্তা কি সুন্দর শুকনা, আর এখানে কোনো বৃষ্টি নেই। আমরা সিএনজিতে গাড়িতে বসে আছি, আর কি সুন্দর পরিবেশ, মুক্ত। হ্যাঁ, আমি আমার ছেলেকে বলতেছি দেখো গ্রামে যাইতেছি, সুন্দর পরিবেশটা আমার ভালো লাগবে। তো আর কিছুক্ষণের পরে আমরা গ্রামে পৌঁছে যাব। বেশি সময় লাগে না আমাদের গ্রামে যেতে, এই আর কি। আমরা আসছি, এই যে এটা আমাদের গেট বাড়ির। আস্তে লাবিব রঙিন, মামা যাও, মামা খুলে যাও। মামা আসো, মামা এখন এই পরে দিনটা পাশে খেয়ে যাবেন, তাহলে তালা নষ্ট হয়ে যাবে। কে বৃষ্টি হবে দেখে? হ্যাঁ, পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে। আমি বাইরে গিয়ে তালাটা থুই রাখি। আমি আসছি, দেখেন ঘরের কি অবস্থা। এটা হচ্ছে আমার আম্মুর ঘর, আম্মুর বাসা। এগুলো সব গুছাইতে হবে, গুছাবো পরে। আর বাবুর জন্য খেলনা এখানে নিয়ে আসছি, খেলবে। বৃষ্টি, অনেক বৃষ্টি, সব কিছু ঢাকনা দিয়ে রাখে। দেখেন কি ময়লা পড়ছে, বাসা থাকি না তো, কেউ থাকে না বাসায়। এই যে চুলা, কি অবস্থা। বাড়িতে আজান দিতেছে আসরের। এই যে আমাদের বাড়ির উঠানের অবস্থা। এটা আমার চাচির বাসা, এটা আমাদের আগে রান্নাঘর ছিল। তুলসী পাতা গাছ, আবু ধরো না। এইখান তো আম্মু পানি লইল, এটা বৃষ্টির পানি। আম্মু ভাত রান্না করে থেকে গেছে কবে, এই ভাত এখনো ফ্রিজে। এটা আমাদের আরেক রুম। এই যে কি অবস্থা, আম্মু ঘর গুছাইতে পারে না। বানানো হয়ে গেছে, আম্মু গোস্ত রান্না করবে, পুঁই শাক ভাজি। আমি চা করে ফেললাম। এখন হচ্ছে হলো তিনজনে মিলে খাবো। আমার কুকু আসছে, এই যে চা কাপ রেডি, চা খাবো। এই তো চা নিয়ে যেতেছি। নেন কুকু, চা নেন একটা। আম্মু চা নাও, পরে পেঁয়াজ কেটো না, চা না আম্মু, পেঁয়াজ কাটো। আমরা এখন চা খাবো। এই ছেলে তুমি কি করো? এই তো এখন হচ্ছে চা বানাবো, একটু চা বানাই। চা খেতে ইচ্ছা করতেছে, জানি তো আমার সাদিয়া পছে অনেক সুন্দর করে মজার করে চা বানাতে পারে। আর চাটা খাইতে আমার কাছে সেই স্বাদ লাগে। সাদিয়া পুঁই শাক আর আলু সিদ্ধ দিছি বাবুর জন্য, আর এখানে চা বসেছি। তো সব গুছাবো ইনশাল্লাহ। আজকে আর ভালো লাগতেছে না, কারণ আজকে জার্নিং করছি। আল্লাহ বাচ্চালে কালকে ঘুমের থেকে উঠটা পুরা বাড়ি পরিষ্কার করব। এই যে এগুলো গাছ, গাছের পাতা হইয়া কতগুলো মরে গেছে, এগুলো বেছে বেছে পরিষ্কার করে ফেলে দেবো। পর্দাগুলো ফেলে দিই, রাত্রেবেলা তো ভয় লাগে। এই যে পর্দা লাগানো থাকলে কোনো ভয় লাগে না, আমরা একটু ভয় পাই। আবার আমার আম্মু আর ভয় পায় না অবশ্যই, কিন্তু আমি ভয় পাই।
এই যে ভাবে এই রুমটাও গুছাতে হবে। এই রুমে ফ্রিজের ভিতরে সবকিছু হলুদ মরিচ দুধ চিনি সব আম্মু এখানে রেখে যায়, এভাবেই রেখে দেই, ভালো থাকে জিনিস। এটা আমাদের হচ্ছে আইপিএস, এটাও পরিষ্কার করব, এটাও সব পরিষ্কার করতে হবে। ওই যে আমার ছেলে কান্না করে, এটা পাকা আম পড়ছে না, এটা গাছের আম পাকা আম, একদম কি সুন্দর টসটসটা কালার, মাশাআল্লাহ কি সুন্দর ঘ্রাণ, মাশাআল্লাহ। খাবা বাবা? এটা হচ্ছে আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো। ওরে বাবা, তুমি কি চিনো এটা আম? তুমি কখনো ম্যাঙ্গো খাইছো? পরে এখনো গুছানো হয় নাই, কেউ কিছু মনে করেন না। আম নিয়ে আসছে আমার বাবা, গাছেতে পড়ছে, কি সুন্দর কালার আর কি যে সুন্দর গ্রান, গাছ পাকা দেখেন, কিন্তু একটু সামান্য টক টক। চিটা কেমন করতেছে? এখন হচ্ছে রাত বাজে, দেখেন কয়টা, 12টা বাজতে কয় মিনিট বাকি আছে। আমরা এখন বিছানা করছি, ঘরে বিছানা করে শুয়ে পড়বো। না ওকে ঘুম লবো, ওকে আমি এখনো খাওয়াই নাই, ওকে খাওয়াবো। ওই আম্মুর পায়ের কাছে যা বসে রয়েছে। আর আমরা বৃষ্টিতে আসছি না, এমন বৃষ্টি, আর কাপড় ভিজে গেছে, এর জন্য আর মামার কাপড়, ছোট মামার কাপড় পরায় রাখছে। কি খুশি, খেলতেছে, নিজে নিজে খাটে উঠে নিজে নিজে সব কিছু করে, তো এখন আর ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই দেখ চাদর কামড়ায় কামড়ায় ছিটতেছে। আজকের মতো সারাদিনে কি করছি, গ্রামে আসছি তো তেমন কিছুই করি নেই, কালকে সব কাজ করব। এই যে কামড় দেয় না বাবা, এই যে কামড় দেয় না, কামড় দেয় না। সবাইকে বলে আল্লাহ হাফেজ।